বাঙালি হিন্দুর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার সমাগত। দেবী দুর্গাকে নারী শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করা হয়। এর মধ্যে নবরাত্রি পালন অন্যতম। আশ্বিনের শুক্লা প্রতিপদ থেকে নবমী পর্যন্ত নবরাত্রি ব্রত পালন করা হয়। অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত 9 রাত্রি ধরে দুর্গার 9টি শক্তির যে পুজো হয় তাকেই নবরাত্রি বলে। শরৎকালে এই উৎসব হয় বলে একে শারদ নবরাত্রিও বলা হয়ে থাকে। শাস্ত্রে এই বিশেষ শুভ দিনগুলোতে বিশেষ কিছু নিয়মের উল্লেখ রয়েছে এবং বিশেষ কিছু খাবার গ্রহণ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে, যেগুলো না মেনে চললে সংসারে দারিদ্রতা নামবে এবং চরম বিপর্যয়ের মুখোমুখি হতে পারেন। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওর আলোচ্য বিষয় হলো নবরাত্রিতে আমাদের কি কি নিয়ম পালন করা উচিত এবং নবরাত্রিতে কোন বিশেষ খাবারটি একেবারে গ্রহণ করা যাবে না। এছাড়াও নবরাত্রিতে দেবীর কোন 9টি শক্তির পুজো করা হয় এবং তার পৌরাণিক কাহিনী বা কী। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। নবরাত্রি কথাটির অর্থ হলো 9টি রাত। নব মানে 9 এবং রাত্রি মানে রাত। শারদীয়া নবরাত্রির তাৎপর্য নবদুর্গার উৎপত্তি থেকে মহিষাসুরের পরাজয়ের মধ্যে নিহিত। আবার পৌরাণিক কাহিনী অনুসারে রামচন্দ্র ষষ্ঠীতে দেবী দুর্গাকে শক্তিরূপে আরাধনা করেছিলেন লঙ্কার রাজা রাবণকে বধ করার জন্য। শারদ নবরাত্রি দুর্গা শক্তি 9টি রূপকে উৎসর্গ করে: দুর্গা, ভদ্রকালী, জগদম্বা, অন্নপূর্ণা, সর্বমঙ্গলা, ভৈরবী, চণ্ডিকা, ললিতা, ভবানী ও মূকাম্বিকা। দেবী দুর্গা বিভিন্ন রূপকে 9 দিন ধরে পুজো করা হয়। নবরাত্রির পরের দিনটি বিজয়া দশমী হিসেবে উদযাপিত হয়। এই বছর 3রা অক্টোবর থেকে শুরু হবে নবরাত্রি, চলবে 9 দিন ধরে। দশমীতে বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গাপূজা। কথিত আছে মহিষাসুর ভগবান ব্রহ্মার বর পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন। ভগবান ব্রহ্মা তার ভক্তিতে খুশি হয়ে তাকে অমরত্বের বর প্রদান করেন এবং এই শর্ত দেন যে কেবল একজন নারী তাকে পরাজিত করতে পারেন। ভগবান ব্রহ্মার এই আশীর্বাদ পেয়ে মহিষাসুর ত্রিলোক তথা স্বর্গ, মর্ত্য, পাতাল আক্রমণ করেন। যেহেতু ব্রহ্মার বর অনুযায়ী মহিষাসুর কেবল একজন নারীর কাছেই পরাজিত হতে পারেন, তাই দেবতারা তার বিরুদ্ধে যুদ্ধে ব্রহ্মা, বিষ্ণু ও শিবের কাছে মহিষাসুরকে পরাজিত করার জন্য সাহায্য প্রার্থনা করেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তখন একত্র হয়ে মহিষাসুরকে হত্যা করার জন্য দেবী দুর্গার সৃষ্টি করেন। একটি দীপ্তিময়ী শক্তিরূপিণী 10 বাহুর দেবী দুর্গা ত্রিলোককে রক্ষা করার জন্য 10 দিন ধরে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন। দশমীর দিনে দেবীকে ছলনা করার জন্য মহিষাসুর যখন মহিষের রূপ ধারণ করে, তখন দেবী দুর্গা তার ত্রিশূল দিয়ে মহিষাসুরকে আক্রমণ করেন এবং তাকে বধ করে অশুভ শক্তিকে পরাজিত করেন। সেই কারণেই নবরাত্রির প্রতিটি দিনে দেবী দুর্গার বিভিন্ন অবতারের পূজা করা হয় এবং নবমীর পরদিন দশেরা উৎসব পালিত হয়। দুর্গার 9টি শক্তি বা রূপ হচ্ছে: 1 নম্বর শৈলপুত্রী। নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর আরাধনা করা হয়। শৈলপুত্রীর বাহন বৃষ, তার দক্ষিণ হাতে ত্রিশূল আর বাম হস্তে কমল থাকে, তাই দেবীর অপর নাম শূলধারিণী। শৈলরাজ হিমালয়ের কন্যা হওয়ার জন্য দেবীর এক নাম শৈলপুত্রী এবং পরজন্মে তিনি দেবাদিদেব শিবকেই পতিরূপে বরণ করেন। 2 নম্বর হলো ব্রহ্মচারিণী। দেবী পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ হলো ব্রহ্মচারিণী। এখানে ব্রহ্ম শব্দের অর্থ হলো তপস্যা। ব্রহ্মচারিণী অর্থাৎ তপশ্চারিণী বা তপ আচরণকারী। কথিত আছে যে বেদস্ততম তপ ব্রহ্ম। বেদ, তত্ত্ব এবং তপ হলো ব্রহ্ম শব্দের অর্থ। দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ, অতি মহিমামণ্ডিত। তিনি ডান হাতে রুদ্রাক্ষের জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে থাকেন। চন্দ্রঘণ্টা।
তৃতীয় রাতে পুজো হয় নবদুর্গার তৃতীয় রূপ চন্দ্রঘণ্টার। এখানে মস্তকে অর্ধচন্দ্র থাকে, তাই দেবীকে চন্দ্রঘণ্টা নামে ডাকা হয়। দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারী। তার শরীরের রং স্বর্ণের মতো উজ্জ্বল। এই দেবী দশভুজা। দেবী দুর্গার মহিষাসুর বধের জন্য দেবরাজ ইন্দ্রের প্রদত্ত ঘণ্টা, যার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি নিহিত ছিল। চন্দ্রের চেয়েও সুন্দরী ইনি। তার হাতে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, ধনুর্বাণ, পদ্ম, জপমালা থাকে। কুষ্মাণ্ড। নবরাত্রের চতুর্থ দিনে অর্থাৎ চতুর্থী তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুষ্মাণ্ড রূপকেই আদ্যাশক্তিকে আহ্বান করে থাকেন। দেবী পার্বতী তার চতুর্থ স্বরূপে কুষ্মাণ্ড নামে পরিচিতা। উষ্মার অর্থ হল তাপ। দুর্বিসহ ত্রিতাপ হল উষ্মা, যিনি এই ত্রিতাপ নিজের উদরে বা অণ্ডে ধারণ করেন। দেবী সিংহবাহিনী, ত্রিনয়নী ও অষ্টভুজা। 8টি হাতে সুদর্শন চক্র, ধনুর্বাণ, রক্তপদ্ম, কমণ্ডলু ইত্যাদি দৃষ্টিগোচর হয়। দেবীর বাম হস্তে একটি অমৃতপূর্ণ কলসও রয়েছে। কথিত আছে দেবী তার এই রূপে মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন, তাই তিনি এই মহাবিশ্বের স্রষ্টা হিসেবে পূজিতা হন। এখানে অমৃত ব্রহ্মের রূপক দেবী ভগবতী পার্বতী অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার হাতে নিয়ে বসে থাকেন। স্কন্ধ মাতা। পঞ্চম রাতে পুজো হয় নবদুর্গার পঞ্চম রূপ স্কন্দ মাতার। মা দুর্গার পঞ্চম শক্তি হল স্কন্দ মাতা। স্কন্দের জননী হওয়ায় তাকে স্কন্দ মাতা বলা হয়। কার্তিকের আরেক নাম স্কন্দ। আর দেবী হলেন দেব সেনাপতি কার্তিকেয় বা স্কন্দের মাতা। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যমণ্ডলের প্রধান দেবতা হওয়ার কারণে তার সুন্দর চিত্রটি বিশ্বজুড়ে আলোকিত রয়েছে। কাত্যায়নী। ষষ্ঠ রাতে পুজো হয় নবদুর্গার ষষ্ঠ রূপ কাত্যায়নীর। এই নাম এবং রূপের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী। বৈদিক যুগে কাত্যায়ন নামে এক ঋষি ছিলেন। এক পুত্রের পিতা কাত্যায়নের ইচ্ছা হয় একটি কন্যা সন্তান লাভের। দেবী পার্বতীর তপস্যা করে তিনি ইচ্ছা পূর্ণ করেন। তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহাঋষি কাত্যায়নের কন্যারূপে। তখন তার নাম হয় কাত্যায়নী। দেবী পার্বতী এই রূপ নিয়ে মহিষাসুরকে বধ করেন। কালরাত্রি। সপ্তম রাতে পুজো হয় নবদুর্গার সপ্তম রূপ কালরাত্রির। এখানে দেবী কৃষ্ণবর্ণা। আলুলায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে। তার কণ্ঠে বিদ্যুতের মালিকা। ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসে আগুনের হলকা। ভীষণ দর্শন দেবীর 3 হাতে অস্ত্র। এক হাতে ভক্তদের প্রতি বরাভয়। এই রূপই পুজো করা হয় কালীকে। তবে এই রূপেও দেবী ভক্তের শুভ করেন, তাই অন্যদিকে তিনি শুভঙ্করী। দেবীর বাহন গর্ধব। মহাগৌরী। প্রচলিত বিশ্বাস নবরাত্রির অষ্টম রাতে দেবীর পুজো করলে সব পাপ ধুয়ে যায়। হিমালয় কন্যা ছিলেন গৌরবর্ণা। শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন। মহাদেব যখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন গৌরবর্ণা মহাগৌরী। তাই তার এই রূপের নাম হয় মহাগৌরী। সাদা পোশাক পরিহিতা, 4 হাত বিশিষ্টা, দেবীর বাহন ষাঁড়। দেবীর এক হাতে রয়েছে শোভিত বরাভয় মুদ্রা। বাকি 3 হাতে থাকে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। সিদ্ধিদাত্রী। নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। মার্কণ্ডেয় পুরাণে সিদ্ধিদাত্রী অষ্টভুজা ও ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে সিদ্ধিদাত্রী অষ্টাদশভুজা। সিদ্ধিদাত্রী চতুর্ভুজা রূপও দেখা যায়। সেখানে তিনি শিবের আরাধ্য। সিংহবাহিনী দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা। তিনি সিদ্ধি দান করেন, অর্থাৎ তার উপাসনায় সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। সবাইকে বরাভয় দেন এই মাতৃকা মূর্তি। দেবী ভগবত পুরাণে আছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন এবং তার ফলে মহাদেব সব সিদ্ধি লাভ করেন। একই সঙ্গে এই 9টি দিনের সঙ্গে জড়িয়ে আছে 9টি রং। প্রতিটি রঙের এক একটি আলাদা অর্থও রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক কোন রং কী অর্থের সূচক। 1 নম্বর, নবরাত্রির প্রথম দিন
গাঢ় নীল। নবরাত্রির প্রথম দিনে গাঢ় নীল রঙের পোশাক পরার নিদান দেওয়া হয়। এই রং সমৃদ্ধি ও শান্তির প্রতীক। সেই সুন্দরকে বোঝাতেই ব্যবহার করা হয় নীল রং। 2 নম্বর, নবরাত্রির দ্বিতীয় দিন হলুদ। নবরাত্রির দ্বিতীয় দিনে পোশাকের রং থাকে হলুদ। হলুদ রঙের পোশাক পরার আসল কারণ এই রং আশাবাদী মানসিকতার সূচক। এছাড়া আনন্দের উদযাপন করা হয় এই রঙে। নবরাত্রির তৃতীয় দিন সবুজ। নবরাত্রির তৃতীয় দিন সবুজ রঙের পোশাক পরতে বলা হয়। সবুজ প্রকৃতি অর্থে ব্যবহৃত হয়। এই রং উন্নতি, সন্তান ধারণের ক্ষমতা ও শান্তির প্রতীক। নবরাত্রির চতুর্থ দিন ধূসর। নবরাত্রির চতুর্থ দিনে ধূসর রঙের পোশাক পরতে নিদান দেন শাস্ত্রে। এর কারণ ধূসর রং আমাদের আবেগকে নিয়ন্ত্রিত রাখে, আমাদের বিনম্র রাখে। নবরাত্রির পঞ্চম দিন কমলা। নবরাত্রির পঞ্চম দিনে কমলা রঙের পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে শাস্ত্রে। এই দিন দেবী শক্তির পুজো করা হয়, তাই কমলা রঙের পোশাকে উষ্ণতা এবং শক্তির পরিচয় ফুটে ওঠে। নবরাত্রির ষষ্ঠ দিন সাদা। নবরাত্রির ষষ্ঠ দিনে সাদা রঙের পোশাক পরতে বলা হয়েছে, কারণ এই রং শান্তি এবং নির্মলতার প্রতীক। এদিন মায়ের আশীর্বাদে মনে শান্তি এবং সুখ আসে। নবরাত্রির সপ্তম দিন লাল। নবরাত্রির সপ্তম দিন লাল রঙের পোশাক পরার কথা বলা হয়। এই রং নিজের প্রিয় জিনিসকে প্রকাশ করে, একই সঙ্গে এই রং ভালোবাসার প্রতীক। নবরাত্রির অষ্টম দিন নীল। নবরাত্রির অষ্টম দিন নীল রঙের কাপড় পরার কথা বলা হয়। এই রং আকাশের রঙকে বোঝায় এবং উদারতার সূচক। নবরাত্রির শেষ দিন অর্থাৎ নবম দিন গোলাপি। নবরাত্রির নবম দিন গোলাপি রঙের পোশাক পরার কথা বলা হয়। এই রং সারা বিশ্বের প্রতি নিজের ভালোবাসার প্রকাশ, মানুষের সঙ্গে মানুষের সুন্দর সম্পর্কের প্রকাশ। এবার চলুন জেনে নেওয়া যাক শাস্ত্রে এই শুভ দিনগুলোতে কোন খাবারগুলোকে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। 1 নম্বর হলো এই সময় তেতো জাতীয় খাবার খাওয়া যাবে না। 2 নম্বর হলো এই সময় কলা গাছের কাণ্ড বা থোড় একদমই খাবেন না। এছাড়াও বেগুন, ছোলা, মসুর ডাল, মূলো, ছোলা, পেঁয়াজ, রসুন এই মাসে নিষিদ্ধ রয়েছে। 3 নম্বর হলো দুধ ও দুগ্ধজাত খাবার। এই সময় প্রাপ্তবয়স্ক বয়স্কদের দুধ ও দুগ্ধজাত খাবার খেতে নিষেধ করা হয়। মনে করা হয় দুধ এই ঋতুতে ভালো করে হজম নাও হতে পারে। 4 নম্বর হলো আমিষ জাতীয় খাবার। এ সময় মাছ, মাংস, ডিম খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে। বলা হয়েছে এই নবরাত্রির 9টি দিন অবশ্যই সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি মা দুর্গার পরম ভক্ত হন তাহলে কমেন্টে মা দুর্গার জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।